প্রতি রবিবারের মতো আজও ওদের বায়না হলো বিরিয়ানি খাবে। রীতিমতো মাংস কষানো, বেরেস্তা ভাজা, লাল লাল করে বিরিয়ানির আলুগুলো ভাজা আর ভাত রান্না করা হয়ে গেছে। সাথে একটা মিষ্টির জন্য ডিম সিদ্ধও দেবো। এবার মাংসটা কষছে ভালো মতন। আমি সব কিছু দেখো নিয়ে হাজির হয়েছি বিরিয়ানির লেয়ারগুলো মেশানোর জন্য। যাই হোক, এক এক করে সব কিছু দিতে হবে। প্রথমে দিলাম ভাতটা দেওয়ার পর একটু নুন দিয়ে তার উপরে 2 পিস মাংসই দেবো, কেননা ওরা বলছে আমরা মাংস আলাদা খাবো। আর আলু দিয়েছি 2 পিস, বেরেস্তা দিলাম, আর কোনো ঘি বলো, গোলাপ জল এইসব হালকা দিয়েছি, ঘিটা দিইনি, মানে মিষ্টি শরীরটা তেমন ভালো না। এই যে হালকা করে একটু গোলাপ জল, কেওড়া জল আর একটু সামান্য ফুড কালার। আবার আর এক লেয়ার ভাত দিলাম। ভাত দেওয়ার পর এবারে দেবো আলুটা দেওয়ার পর আরেকটু বেরেস্তাটা দিয়ে আবার একটুখানি ফুড কালারের যেটা। এবারে এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা নেছে এটাও দেবো সামান্য, মানে একদম ঘরোয়াভাবে আমি করছি যাতে ওদের কোনো অসুবিধা না হয়। কেন ওরা দুলালবাবু বলছিল বাইরে থেকে এনে দেবে, কিন্তু আমি বললাম না, ঘরেই আমি বানিয়ে দিচ্ছি। এবারে আটা যেহেতু ঢাকনাতে দিয়ে চাপে দম না দিলে সে বিরিয়ানির ফ্লেভারটা আসে না। এবার দম দিলাম, দমটা খোলার সাথে সাথে ফুচকি বলছে দারুণ গন্ধ বেরিয়েছে। আটাগুলো সব ফেলে তারপর আরেকটু মিশিয়ে নিলাম, কারণ মশলা মাংস সবই নিচে পড়ে আছে, সেগুলো না মেশালে ভালো লাগবে না। এবার দেখো প্লেটিংটা, এটা হচ্ছে মিষ্টির প্লেট। 1 পিস মাংস, একটু রাইস দিলাম, শসা, পেঁয়াজ আর সবশেষে ডিমটা দিয়ে ওকে দিলাম। ওর মুখের হাসিটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল।